নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 বাংলায় যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে দেব 49 নম্বর পেজ, 60 এবং 71 নম্বর পেজ, এই তিনটি সেটের বাংলার যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো। আমি অলরেডি 9, 25 এবং 36 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিয়েছি। তোমরা আমার প্লে লিস্টে গিয়ে, চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আলোচনা শুরু করছি। 49 নম্বর পেজ লক্ষ্য করো। একের দাগে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার পরামর্শ দিয়েছিলেন অপশান ক তে বুড়িকে ফেলে দিয়ে আসতে। 2 নম্বর প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের অপশান ঘ তে শরীরে প্রতিক্রিয়া হয়। 3 নম্বর প্রশ্ন, হরকুল পাটনাই মোটা 3 ধানে মড়ক লেগেছিল। অপশান গ তে সতীশ মিস্ত্রির। 4 নম্বর প্রশ্ন, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, কার কথা বলা হয়েছে? অপশান খ করিম ফরাজির। পরের প্রশ্ন 5 নম্বরে, মৃত্যুঞ্জয়ের রাজার ও কেনাকাটা করে। অপশান ঘ চাকর ও ছোট ভাই। 6 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে। অপশান খ শহরের অসুখ সবুজ খায়। 7 নম্বর প্রশ্ন, জানিলাম এই জগৎ অপশান ক স্বপ্ন নয়। 8 নম্বর প্রশ্ন, আর আগুন লাগে। অপশান ঘ জলের অন্ধকারে ধূসর ফেনায়। 9 নম্বর প্রশ্ন, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো। অপশান ঘ শিশির ভেজা গল্প। 10 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স। অপশান ক প্রায় 60 বছর। 11 নম্বর প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন। অপশান গ এস্থেটিক মরা। 12 নম্বর প্রশ্ন, নায়ক আছে নায়িকা তো আছেই, আর দরকার। অপশান ঘ একজন পুলিশের। অথবা সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে সংলাপটি রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে নাটক থেকে, সেটি হল অপশান খ রিজিয়া। 14 নম্বর প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। অপশান ঘ বাঙালিরা কাঁদুনে জাত। তারপরে লক্ষ্য করো, অথবাতে রয়েছে দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল। অপশান ঘ জ্বলন্ত মোমবাতি। তারপরে 16 নম্বরে, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হয়েছিল? অপশান খ ট্রেনটাকে থামানোর। 17 নম্বরে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি অনুবাদ করেছেন। অপশান ক শঙ্খ ঘোষ। তারপরে 18 নম্বরে, যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাদের বলে। অপশান গ যুক্তধ্বনি। তারপরে 19 নম্বর প্রশ্ন, একটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ হল। অপশান ঘ গোষ্ঠী। তারপরে 20 নম্বর প্রশ্ন, মা যশোদা ছবিটির অঙ্কন শিল্পী। অপশান খ সুনয়নী দেবী। পরের প্রশ্ন 21 দাগে, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিমবাইনের আবিষ্কর্তা। অপশান খ স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকর। অপশান ঘ হীরালাল সেন। এরপরে বাকি প্রশ্নপত্রটি লক্ষ্য করো, প্রয়োজনে স্ক্রিনশট মেরে নাও। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে একটা লাইক দাও, শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের কাছে। এরপর পরের পেজে চলে যাচ্ছি। এবার 60 নম্বর পেজের বাংলা প্রশ্নপত্রের উত্তরগুলি আলোচনা করছি। তোমরা ভিডিওটি লক্ষ্য করো কি রয়েছে। একের দাগে, আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। অপশান খ অনাহারে প্রথম মৃত্যু দেখে।
2 নম্বরে একই সঙ্গে উপর থেকে নার্স নেমে এসে বলে অপশান ঘয়ে ডাক্তারকে কল দিতে। 3 নম্বরে থুতুড়ে কুঁজো ভিখিরি বুড়ির হাতে ছিল অপশান গয়ে বেটে লাঠি। 4 নম্বরে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো অপশান কয়ে বুড়িবিকে নদীতে ফেলে আসা হলো। তারপরে হচ্ছে 5 নম্বরে উৎসব দৌড়তে থাকে অপশান গয়ে ভাতের হাঁড়ি নিয়ে। 6 নম্বর প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কারণ অপশান কয়ে সে কখনো বঞ্চনা করে না। 7 নম্বরে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে অপশান খয়ে বন ও আকাশ। 8 নম্বরে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে এখানে বলতে অপশান ঘয়ে মহুয়ার দেশে। 9 নম্বরে তাই বলি গাছ তুলে আনো অপশান কয়ে বাগানে বসাও। 10 নম্বর প্রশ্ন বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ অপশান গয়ে নায়ক না হতে পেরে। অথবা 11তে মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে অপশান খয়ে একটি টুল। তারপরে হচ্ছে 12 নম্বরে সৌম্যমিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে অপশান কয়ে রাস্তায় মাঠে ঘাটে। তারপরে 13 নম্বরে শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা শাহজাহান নাটকের রচয়িতা অপশান ঘয়ে দ্বিজেন্দ্রলাল রায়। 14 নম্বরে যখন সমুদ্র তাকে খেলো অপশান কয়ে আটলান্টিসকে। 15 নম্বর প্রশ্ন দেখি ওর বুকের উপর দিয়ে চাকা অপশান গয়ে মায়ের বান্ধবীর স্বামীর। তারপরে 16 নম্বরে মৃগ শব্দটির বর্তমান অর্থ হরিণ শব্দার্থ পরিবর্তন কোন ধারায় অন্তর্গত অপশান খয়ে শব্দার্থের সংকোচন। তারপরে রয়েছে 17 নম্বরে তিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল অপশান খয়ে রত্নাগার। তারপরে রয়েছে 18 নম্বরে প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন অপশান গয়ে আরতি সাহা। 19 নম্বরে সহজপাঠ এর ছবিগুলি এঁকেছেন অপশান ঘয়ে নন্দলাল বসু। 20 নম্বরে ভারতে দেখানো প্রথম সবাক চলচ্চিত্রটি ছিল অপশান ঘয়ে আলমারা। 21 নম্বরে এ হর্স মাই কিংডম ফর এ হর্স অপশান কয়ে রিচার্ড দ্য থার্ড। তারপরে 22 নম্বরে লাভ সিন এ কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল অপশান ঘয়ে হারমোনিয়ামে। পরে বাকি প্রশ্নপত্রগুলি লক্ষ্য করো, প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট মেরে নাও তোমাদের সুবিধার্থে। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। ভিডিওটিতে একটা লাইক দাও, ভিডিওটি কমেন্ট করো এবং তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। এবার আমি 71 নম্বর পেজে বাংলার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি। প্রথম প্রশ্ন নিখিল অবসর জীবন কাটাতে চায় অপশান ঘয়ে বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তোলে। 2 নম্বরে উৎসব কাঠ কাটা শেষ করে উৎসব কাঠ কেটেছিল অপশান কয়ে 2.5 মন। 3 নম্বর প্রশ্ন এক সময় দাগি ডাকাত ছিল, কে ডাকাত ছিল অপশান কয়ে নিবারণ বাগদি। 4 নম্বরে কনক পানি চালের ভাত খায় অপশান কয়ে বড়বাবু। তারপরে 5 নম্বর প্রশ্ন এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? মৃত্যুঞ্জয় অপরাধ বলেছে অপশান কয়ে অনাহারে মানুষের মৃত্যুকে। 6 নম্বরে শহরের অসুখ হাঁ করে খায় অপশান ঘয়ে কেবল সবুজ। 7 নম্বরে মাঝে মাঝে শুনি কবি কি শোনেন অপশান ঘয়ে কয়লা খনির শব্দ। 8 নম্বরে চিনিলাম আপনারে কিভাবে চিনেছেন অপশান গয়ে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 9 নম্বর প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল অপশান কয়ে সুন্দর বাদামি হরিণ। 10 নম্বরে এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন অপশান কয়ে শম্ভু মিত্র। অথবা 11 নম্বরে তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে অপশান খয়ে প্রেম। তারপরে 12 নম্বরে অভিনয়ে ঢোকার আগে রজনীকান্ত কোন পেশায় নিযুক্ত ছিলেন অপশান খয়ে পুলিশ বিভাগ।
তারপরে 13 নম্বরে কি অদ্ভুত হাসি তার বলতে বোঝানো হয়েছে অপশন কয়ে একজন মেয়েকে। 14 নম্বরে লিমা যারা বানিয়েছিল, লিমা হলো অপশন কয়ে একটি শহর। তারপরে 15 নম্বরে সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলো, এখানে যে উত্তরগুলো দেওয়া আছে অপশনগুলো দেওয়া আছে সেগুলো ঠিক নয়। শাখা প্রকৃত অর্থটা আমি বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। কোনো ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যু বরণের ঘটনাকে পাঞ্জাবি ভাষায় শাখা বলা হয়। আরেকবার বলছি, কোনো ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যু বরণের ঘটনাকে পাঞ্জাবি ভাষায় শাখা বলা হয়। এরপরে 16 নম্বরে ভাও আইয়া গানের গায়কদের বলা হয় অপশন ঘয়ে বাউদিয়া। 17 নম্বরে শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি, অপশন কয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 18 নম্বর প্রশ্ন, ঋত্বিক ঘটকের প্রথম ছবি, অপশন ক্ষয়ে ছিন্নমূল। তারপর 19 নম্বরে শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে, অপশন ঘয়ে রাস্তায় ঘাটে মাঠে ইত্যাদি। অথবা 20 নম্বরে এসব বাজে কথাই আমি বিশ্বাস করি না, অপশন গয়ে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প। 21 নম্বরে কোনটি জটিল রূপমলের উদাহরণ, অপশন ক্ষয়ে অসহযোগিতা। 22 নম্বরে সন্দেশ শব্দের আদি অর্থ সংবাদ, প্রচলিত অর্থ এক প্রকার মিষ্টান্ন, শব্দার্থ পরিবর্তন কোন ধারা সিদ্ধ, অপশন কয়ে অর্থের রূপান্তর। পরবর্তী প্রশ্নগুলো লক্ষ্য করো বা তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও এবং কমেন্ট করো। ভিডিওটি তোমার সব থেকে প্রিয় বান্ধবী বন্ধুদের শেয়ার করো। তোমরা এবিটি টেস্ট পেপারের মাধ্যমে আমার চ্যানেল থেকে বাংলা ইতিহাস, ভূগোল, পরিবেশবিদ্যা, তারপরে হচ্ছে দর্শন, শিক্ষা বিজ্ঞান, পুষ্টিবিদ্যা, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়ের সমাধান এমসিকিউ এসিকিউ সমাধান পাবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।